ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে কিনা, ভোট কেমন পড়বে, এই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনায় আসবে। তো আমি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা ওই ফ্রি ইন্টারনেট বিষয়ক যে কন্টেন্টটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। সরওয়ার হোসেন লিখেছেন, মাসুদ ভাই, যদি এমন আশ্বাস পেতাম যে ইন্টারনেট ডাটা এবং রিচার্জে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, তাহলে আমরা খুশি। আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী এটাই যথেষ্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওনার বক্তব্য হলো, ভাই ফ্রি ইন্টারনেট চাই না, যে ইন্টারনেটটা আমাদের দেওয়া হয় তার জন্য মেয়াদটা না থাকে, এটা হলে তারা খুশি। আমানুল কবির লিখেছেন, ফ্রি ইন্টারনেট দরকার নাই, চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করলেই হবে। দেখুন আসলে মানুষের চাহিদা কত কম, কাজে মানুষকে অত লোভ দেখিয়ে কোনো দরকার নাই। মাসুদুর রহমান লিখেছেন, মাসুদ কামাল, আমি আপনার ভিডিওগুলি নিয়মিতই দেখি, কারণ আপনার বিশ্লেষণগুলো অনেক যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু আজকের বিষয়টিতে আপনার ধারণায় একটু ঘাটতি আছে। বর্তমানে উন্নত বিশ্বসহ আফ্রিকার অনেক দেশ যেমন কেনিয়া, জাম্বিয়া, এমনকি উগান্ডাতেও এরকম ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা আছে। তারা পারলে আমরা পারবো না কেন? পরিকল্পনা বাস্তবসম্মত কিনা সেটা চিন্তা করুন। আর যদি দেখি পরিকল্পনার পরি উড়ে গেছে, পরে আছে শুধু কল্পনা, তাহলে 5 বছর পরে বিচার করার সিদ্ধান্ত আমার আপনার হাতে থাকছেই। আমি মনে করি পরিকল্পনাটি বাস্তবসম্মত ও সময় উপযোগী। মিস্টার মাসুদুর রহমান সাহেব, আপনাকে আমি আপনার অবগতির জন্য বলি, পরিকল্পনা ভালো, অবশ্যই সময় উপযোগী, কিন্তু বাস্তবসম্মত নয়। বাস্তবসম্মত নয় এই কারণে যে আপনি এই ধরনের কাজ করতে পারলে খুবই ভালো হবে, কিন্তু আপনার কি সেই সামর্থ্য আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। যে কথা ওখানে বলেছেন উনি, মিস্টার মাহাদি আমিন, ওনার কথা থেকে এটুকু বোঝা যায় যদি সারা দেশে সকলের জন্য ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করেছেন, সেটা উনি পারবেন না ভাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যা দেখেছি এ পর্যন্ত গত কয়েক বছরে। আর আপনি যে 3টা দেশের উদাহরণ দিলেন, আমি আপনার অবগতির জন্য জানাই, আপনি আরেকবার চেক করে দেখতে পারেন, গুগলে চেক করলে পাবেন, কোনো সমস্যা নেই। এই 3টা দেশের কোনোটাতেই ফ্রি ইন্টারনেট নাই। উগান্ডা এবং কেনিয়ায় কিছু কিছু শপিং মলে ইন্টারনেট ফ্রি আছে, কিছু কিছু রেস্টুরেন্টে আছে। এরকম রেস্টুরেন্টে ফ্রি ইন্টারনেট তো আমাদের দেশেও আছে। এটা ওই রেস্টুরেন্টগুলো অথবা শপিং মলগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে এটা করে থাকে, যাতে লোক বেশি বেশি ওখানে যায়, কিন্তু মোটের উপর ফ্রি ইন্টারনেট নাই ওই দেশে। যাই হোক, আমি পরের মন্তব্যে যাচ্ছি। শিমুল যশোর লিখেছেন, বাংলাদেশের মানুষ দেশকে নয় দলকে ভালোবাসে, এটাই বাস্তব। আগামীতে যে সরকার গঠন করবে সে এই দেশ চালাতে পারবে না। ইউনূস সরকার দেশের অর্থনীতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে মিনিমাম 5 বছর লেগে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে দল ক্ষমতায় আসবে সেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 3 মাসের মধ্যে নির্বাচন হলে আজ এই পরিণতি দেখতে হতো না। কি হবে এই দেশটির উপায়? শিমুল সাহেব, আমি আপনার সঙ্গে একদমই একমত। এই নির্বাচনটা যদি টেনে 1.5 বছর পর্যন্ত নিয়ে না আসা হতো, তাহলে নতুন একটা রাজনৈতিক দল এসে দেশটাকে গড়তে পারত। এই 1.5 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের অযোগ্যতা দিয়ে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, নতুন যে সরকার দায়িত্ব নেবে তারা এসে বিপদে পড়বে। মনসুর আবু লিখেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। তাদের উচিত ছিল কেয়ারটেকার সরকারের দাবি করা। বর্তমান সরকারের প্রধান কাজ ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। আবারও বর্তমান এবং পরবর্তী নিরপেক্ষ নির্বাচনের আশঙ্কা থেকে গেল। আশঙ্কা নয়, কেয়ারটেকার সরকার ব্যতীত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি কেন বুঝলো না এটা ইসলামী দলের সরকার? ইমরুল লিখেছেন, 25 থেকে 30% ভোট পড়বে, এর চেয়ে বেশি হবে না, কারণ মানুষের মধ্যে ভোটের আকর্ষণই নাই। রেজাউল করিম লিখেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না, তাই লোকজনের আগ্রহ নেই। এটা কিন্তু একটা কারণ হতে পারে আসলে। মুজাম্মেল হক লিখেছেন, এই নির্বাচনে জামাত পাশ করবে এবং সরকার গঠন করবে, এবং এই ফলাফল বিএনপি মেনে নেবে না। পরবর্তীতে দেশে একটি গৃহযুদ্ধ হবে। এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না। জসিম ভুইয়া লিখেছেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি ইদানিং, এবং ঢাকা থেকে পটুয়াখালী গেছি শুক্রবার শনিবার, কিন্তু কোথাও কোনো উৎসাহ উদ্দীপনা দেখিনি। মানুষের তেমন আগ্রহ নাই এই নির্বাচনে। মিল্লা আব্দুল খাউম লিখেছেন, মানুষ ভোট দিতে আসতে চায় না, কারণ
ভোট দিয়ে সাধারণ মানুষের কোনো উপকার হয় না, যে ক্ষমতায় আসে সেই লুটপাট করে খায়। রিয়াদ লিখেছেন, জনাব আসসালামু আলাইকুম, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের সাধারণ সমর্থক থেকে শুরু করে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যদি কেউ ভোট কেন্দ্রে না যায় সে আওয়ামী লীগের দোসর এবং তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এরকম কথা আমিও শুনেছি, এবং যদি এটা সত্য হয়ে থাকে আমি মনে করি এটা খুবই একটা খারাপ কাজ হচ্ছে। মানুষের যেমন যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়ার অধিকার আছে, মানুষ যদি ভোট না দেয় এটাও কিন্তু তার অধিকারের মধ্যেই পড়ে। ইসমাইল হোসেন লিখেছেন, নির্বাচন দিয়ে জনগণ কি করবে? দেশে নেই গণতন্ত্র, নেই মানবতা, নেই বাক স্বাধীনতা, নেই আইনের শাসন। বিগত 17 মাস যাবৎ চলছে মব, সন্ত্রাস ও জঙ্গিদের শাসন। সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত। ভোট নিয়ে মানুষ ভাবছে না, মানুষ শান্তি নিয়ে ভাবছে। শাহানা বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি থাকি ঢাকায়, কিন্তু আমি যখন বাড়িতে ফোন দেই আমার ভাইয়া ভাবি বলে যে নির্বাচনের খবর কি। ওনারাও জানে না যে নির্বাচন আদৌ হবে কিনা। আর একটা রিকোয়েস্ট স্যার, আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় নিয়ে একটু কথা বলবেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছি আদালতে নিয়ে যাওয়ার সময় উনি বলে কান্নাকাটি করেছে। না ভাই, এটা ঠিক না, উনি কান্নাকাটি করেছে বলে আমি শুনিনি, বরঞ্চ আমি জানি যে উনি খুবই শক্ত আছেন। গাজী তারিক লিখেছেন, বর্তমান সরকার বিএনপির মাথায় হাত রেখে মনে প্রাণে চেষ্টা করছে জামাত এনসিপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনার। বিষয়টি বিএনপি কতটুকু বুঝে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। ইশরাত ফাহিমা কথা লিখেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তখন কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে আসবে। তখন গোপনে ইঞ্জিনিয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে দেশের সব রাজনৈতিক দল প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে এবং বিদেশি পর্যবেক্ষকরাও মাঠে রয়েছে। এ ধরনের কঠোর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নজরদারিতে কোনো গোপন ইঞ্জিনিয়ারিং সম্ভব নয়। ভাই, আপনার এই চিন্তা বাস্তবে পরিণত হোক এই প্রত্যাশা করি। রাকিবুল শুভ লিখেছেন, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% এবং 7 থেকে 8 তারিখের মধ্যে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনা রয়েছে। ভাই শুভ সাহেব, আপনি এরকম সম্ভাবনা কোথায়, কিসের উপর ভিত্তি করে বললেন? একটু ডিটেল বললে আমরা উপকৃত হতাম। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপি নির্বাচন বর্জন করবে, এটাও আমার কাছে মনে হয় না। এডি রাজ্জাক লিখেছেন, নির্বাচন নয়, ইউনূস ডাক্তারের আগ্রহ গণভোট, অথচ এই গণভোট শব্দটি সংবিধানেই নেই। রাজ্জাক সাহেব, আপনি ঠিকই বলেছেন, আসলে গণভোট কিন্তু সংবিধানে নেই এবং এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে আমি মনে করি চাপিয়ে দেওয়া হচ্ছে। হারুন রশিদ লিখেছেন, শিবির এবং এনসিপি যে ধরনের মব কালচার প্রচলন করেছে এই জন্য জনগণের মধ্যে ভয় কাজ করছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন ব্যবস্থাকে যে ধরনের কলুষিত করার চেষ্টা হয়েছে, ঠিক জাতীয় নির্বাচন এর চেয়ে বেশি হতে পারে। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রমজান আলী লিখেছেন, মাসুদ ভাই, আমি বহুদিন লিখেছি এদেশের নির্বাচন ততদিন সুষ্ঠু হবে না যতদিন সাধারণ মানুষ জাতীয় রাজনীতির নামে দলীয়করণ থেকে দূরে না সরবে। প্রার্থী ভালো মন্দ যাচাই না করে মার্কায় ভোট দেয়, এটাই জাতির জন্য অভিশাপ। শফিকুল ইসলাম শুভ লিখেছেন, মাসুদ কামাল ভাই, এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়বে 35 থেকে 40%। আমি এই জন্যই বলছি, আমাদের কোম্পানিতে প্রায় 10,000 লোক আছে, তাদের সাথে আমি কথা বলেছি, মনে হয় 1,000 লোকও যাবে না ভোট দিতে। এতে একটা মোটামুটি জরিপ হয়ে যায় বলে আমি মনে করি। মোহাম্মদ জয়নাল লিখেছেন, শেখ হাসিনার আমলে ডামি নির্বাচন বা কারচুপি নির্বাচন হলেও নির্বাচনের একটা আমেজ থাকতো, কিন্তু এবারে নির্বাচনের কোনো আমেজ নেই। আমার মনে হয় এই নির্বাচন ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচন। মোহাম্মদ নীল চৌধুরী লিখেছেন, আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে নির্বাচনের কোনো আমেজ নেই। নির্বাচন হচ্ছে, যদি অনলাইনে না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না নির্বাচন শুধু অনলাইনেই। দেখুন, এগুলি কিন্তু আসলে নির্বাচন নিয়ে মানুষের সার্বিকভাবে মতামত, এবং এই মতামতগুলিকে আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। আসলে নির্বাচন কতটুকু মানুষের মধ্যে দাগ ফেলতে পেরেছে, মানুষের মধ্যে কতটুকু উৎসাহ জন্ম দিতে পেরেছে, এটা নিয়ে কিন্তু আমি আমার বিভিন্ন কন্টেন্টে এরই মধ্যে বহুবার সন্দেহ প্রকাশ করেছি।